নমস্কার, আমি পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত। আর আজকের ব্লগটা আমার ছেলেকে নিয়ে। আমার ছেলের ১ম মাকে ছেড়ে অন্য কোথাও একা, একা যাওয়ার গল্প। আর সেই দিনটা আমার এখনো মনে পড়লে রীতিমতো চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কারণ সারাক্ষণ ছেলেটা কেঁদেছিল। কোনোদিন মাকে ছেড়ে যে এক মুহূর্ত থাকে না, সেখানে একটা অচেনা, অজানা এবং প্রত্যেকটা মানুষ সেখানে তার কাছে অপরিচিত। এমন একটা জায়গায় সে বেশ কিছুক্ষণ কাটাবে। ঠিকই ধরেছ। ওর স্কুলে ভর্তি, ১ম স্কুলে ভর্তির কথা বলছি। এটা হচ্ছে ওর ১ম স্কুল। তখন ওর ২.৫ বছরও বয়স হয়নি। ২ বছর ২ মাস এরকম বয়স হয়েছিল। তখন ওকে একটা স্কুলে ভর্তি করিয়েছিলাম। আ নার্সারি বা কিন্ডারগার্টেন যাই বলো। তো সেখানে খেলার ছলে পড়াশোনাটাও টুকটাক হতো। এবার সেই ক্লাসে যারা আগেই ভর্তি হয়ে গেছিল, ও আ মানে শেষের দিকে ভর্তি হয়েছিল আরকি। তো বিভিন্ন সময় ভর্তি হয়, তো ওই সময় বাচ্চারা একদম নিয়ম করে যে এই সময় সেশন শুরু, সেরকম ব্যাপারটা নেই প্রাইভেট স্কুল। তো ওকে ভর্তি করেছিলাম। যারা অলরেডি আগে থেকে যাওয়া আসা করে, জানে সবকিছু, তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভীষণ used to হয়ে গেছিল। তারা কেউ কাঁদছিল না। তারা বেশ বলে লিখছিল। আমার ছেলে তখন কিছুই সেইভাবে পারে না। মুখে একটু আধটু পারে, কিন্তু লিখতে তো একেবারেই পারে না। ওখানে গিয়ে ভীষণ ঘাবড়ে গেছে। তবে স্যার ছিলেন ভীষণ ভালো মানুষ। উনি অনেকটা সামলে নিয়েছিলেন। উনি কিছু আমাদেরকে গাইড করেছিলেন। সেই মতোই ওকে আ আমরা মানে, কিন্তু কি বলবো, চোখের জলটাকে তো কন্ট্রোল করতে পারতাম না। আর ও তাই, মানে ১ম বার মাকে ছেড়ে তো, মানে এখনো চোখ বন্ধ করলে মনে হয় মানে সারাটা রাস্তা ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যেতাম। আর ও ও ঠিক বুঝে যেত যে আমাকে আবার মা ওই কোথাও একটা রেখে আসবে। স্কুলটা বুঝতো না। আর যদি না নিয়ে আসে, এবার আমি খুব একটা ওর কথাটাকে গুরুত্ব দিতাম না। উম মানে মনের মধ্যে খুব কষ্ট হতো, কিন্তু বুঝতে দিতাম না যে না, আমার কষ্ট হচ্ছে বা খারাপ লাগছে। ওকে আমি গাছপালা, পাখি, পশু, গরু, ছাগল সব দেখাতে নিয়ে যেতাম যাতে ও ভুলে থাকে। কিন্তু ও আমার কাছে যেহেতু পাত্তা পেত না, এবার বাবাকে বলতো, "বাবাই, আমাকে তুমি নিয়ে আসবে তো? আমাকে আমি স্কুল যাব না, আমি স্কুল যাব না।" সারাক্ষণ গাড়িতে যেতেও বলতো। বাড়িতে ড্রেস পরার সময়ও বলতো। ১ম ভাবতো বোধহয় ঘুরতে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে কাঁদতো। তারপর বাড়িতে পোশাকটা পরার সময়, মানে স্কুলের ড্রেসটা পরার সময় থেকেই কান্নাটা শুরু করে দিত। তো ওখানে কি ভীষণ চুপচাপ থাকতো। নিজেকে ভীষণ অপরাধী মনে হতো যে আমি কি আমার ওইটুকু বাচ্চাটাকে বেশি কষ্ট দিয়ে ফেলছি? কিন্তু ওইটা ছাড়া উপায়ও ছিল না। অনেকে হয়তো বলবে এত কম বয়সে বাচ্চাকে কি বিশাল পড়াশোনা একদম পণ্ডিত বানাবার চেষ্টা? না, ওখানে আমি পড়ানোর জন্য পাঠাইনি। আর ওইটুকু বাচ্চাকে কিই বা পড়াবে? আর যেটুকু পড়ানো দরকার সেটা তো আমি নিজেই বাড়িতে পড়িয়ে দিতে পারতাম। ওখানে পাঠিয়েছিলাম শুধুমাত্র একটা আ কি বলবো, খেলবে বলে। মানে কিছু বন্ধু-বান্ধব হবে, ওই বয়সী বাচ্চারা, প্লাস কথাটা বলা ঠিকমতো শিখবে, সবার সঙ্গে একটু মিশতে শিখবে। এই ব্যাপারগুলোর জন্যে আমি চেয়েছিলাম যে ও একটা অন্য পরিবেশে যাক, যেখানে কেউ খেলবে। এবং এই ভিডিও ক্লিপটা দেখলে তোমরা বুঝতে পারবে। সেজন্য এই স্কুলটাকে তখন পছন্দ করেছিলাম। এটা শুধু খেলারই পড়াও হতো, কিন্তু অনেকটা টাইম খেলার জন্য দেওয়া হতো। এবং আলাদা করে একটা দিন ছিল, সেদিনকে মেক্সিমাম টাইম মানে ফ্রাইডেটা ছিল ওদের খেলারই দিন। ১ম একটুখানি খালি একটু হোমওয়ার্ক দিয়ে দিত শনিবার রবিবারের জন্য। তারপরে খেলা। তো সেটাই আমি চেয়েছিলাম। ওর কথাটা ১ম দিকে ভীষণ আধো ছিল। অনেক মানে কথা জড়িয়ে যেত। ঠিকমতো কথাটা বলতে পারত না। তো আমি ভাবতাম যে ও যদি ৫ টা মানুষের সঙ্গে মেশে, বাচ্চার সাথে মেশে, ও অনেক বেশি কথাটা বলতে শিখবে। আর তাছাড়া একটা সময়, যে সময়টা ও একটু স্কুলের মধ্যে থাকলে আমি বাড়ির কাজগুলো করতে পারবো। একা হাতে বাচ্চা মানুষ করলে যে প্রবলেম গুলো হয়, হয়তো অনেকেই আমার মতো ফেস করেছো। তো সেজন্য ওকে কিছুটা আটকে রাখার জন্যেও, এবং আটকে রাখা মানে সেটা বদ্ধভাবে নয়, সেটা যেন খেলার ছলে হয়। সেখানে যেন ও অনেক কিছু শিখতেও পারে খেলার ছলে। এবং স্যারকে দেখে বুঝেছিলাম ভীষণ আ মানে বোঝে এই বাচ্চাদের ইমোশন গুলো। তো উনি কখনো প্রেশারাইজড করেননি। ১ম কিছুদিন আমাকে অ্যালাও করেছিলেন ওখানে বসার জন্য। তো যারা ভীষণ একা মা, তাদের বলব, তোমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারো। পরে বুঝেছি সেটা আমার খুব একটা খারাপ হয়নি। কারণ হচ্ছে
কারণ স্যার আমাকে বলেছিলেন, "তুমি যে বয়সেই ভর্তি করবে সেই বয়সেই কিন্তু ও এই কান্নাকাটিটা করবে।" তো সত্যিই তাই, আমি যখন ওই স্কুল থেকে ওকে বার করে নিয়ে এসে 3 ক্লাসে যেরকম নরমালি আ মানে কিন্ডারগার্টেন থেকে এসে যেরকম নার্সারিতে আমরা 3 ক্লাসে ভর্তি করি, তখন কিন্তু অন্যান্য সব বাচ্চারা কেঁদেছিল, ভীষণ কেঁদেছিল। তাদের মায়েদেরও আমার মতোই অনুভূতি হয়েছিল। তাদেরকে আমি কিছুটা সান্ত্বনা দিয়েছিলাম। কিন্তু আমার বাচ্চা কাঁদেনি। কারণ সে ব্যাপারটা বুঝে গেছিল যে এটা স্কুল টাইম, বাড়িতে আমি নিয়ে যাবে আমার বাবা-মা আমাকে ছুটির টাইমে। আমাকে এখানে রেখে যাচ্ছে না। এই অনুভূতিটা ওদের খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই। কেমন লাগলো কমেন্ট করে জানাও। তোমাদের বাচ্চাদের ১ম দিনটা স্কুলের কেমন ছিল সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পাশে থেকো। প্রচুর, প্রচুর ভালোবাসা দিও। আমার এই ছোট্ট পুচকুটাকে একটু আশীর্বাদ